দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনা, প্রশাসনিক ভবন, থানা ও সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কয়েক জায়গায় লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছে। শেরপুর ও সাতক্ষীরায় কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে প্রায় ১২০০ বন্দীকে। বিকেলে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। আগুন দেওয়া হয় থানায় থাকা সাজোয়া যান ও পুলিশের গাড়িতে। সিএমপি বামপাড়া পুলিশ লাইনেও চালানো হয় হামলা। এছাড়া সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, নগরপিতা ও শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। সরকার প্রধানের পদত্যাগের খবরের পরপরই বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। আগুন দেওয়া হয় সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়িঘরে। সিলেটে হামলা চলে নগরপিতার বাসায়, ভাঙচুরের পর আগুন দেওয়া হয় সেখানে। এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে দুর্বৃত্তরা। কুমিল্লায় সংসদ সদস্য আখম বাহাউদ্দিন ও এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতে তাণ্ডব চালা বিক্ষুব্ধরা। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় গাড়িতে। এছাড়া ১৪ গ্রাম ও দেবিদ্যার থানায় অগ্নিসংযোগ করে হামলাকারীরা। লালমনিরহাটেও বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে। অগ্নিসংযোগ করা হয়েছে কয়েক জায়গায়। ঝিনাইদহের সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অবরুদ্ধ হিরণ দগ্ধ হয়ে প্রাণ হারান। এই সময় তার গাড়ি চালককেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শেরপুরে জেলা কারাগারে হামলা চালিয়ে ৫২৭ আসামিকে বের করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারাগারেও অগ্নিসংযোগ করে তারা। এছাড়া সদর থানাতেও হামলা চালানো হয়েছে। একই অবস্থা সাতক্ষীরায়। জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়ে বের করে নেওয়া হয় ৫৮৮ বন্দীকে। এ সময় কারাগারের প্রধান ফটক ও দেয়াল ভেঙে ফেলে দুর্বৃত্তরা। জয়পুরহাটে সদর থানা ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। থানার ভেতরে ঢুকে লুটপাট চালায় তারা। নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনের চাল, ডাল সহ কয়েকটি মোটরসাইকেল। এছাড়া সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতেও চলে দুর্বৃত্তদের তাণ্ডব। জেলা পরিষদ ভবনেও চালানো হয় হামলা। আখাউড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী, উপজেলা ভবন ও রেলওয়ে জংশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। রাজবাড়ীতে সংসদ সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সরকারের বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।